আমি আঘাতের জন্য দেই নাই, আপনার সাথীরা আমি আঘাতের জন্য দেই নাই, উনি কষ্ট পাবে। এ গুহার মধ্যে 500 বছর অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এই গুহায় আপনার হিজরতের রাস্তায়, এই গুহায় আপনি দাঁড়াবেন, তৌরিতের আলেমের কাছে শুনে আসলাম গো। ওগো নবী, ওই দিন থেকে ইন্তজার, কবে আপনি আসবেন, আমি এক নজর আপনারে দেখব। আপনারে যদি মায়া দিয়ে এক নজর দেখা যায়, তাহলে আসমানের মালিকের কাছে দামি হওয়া যায়। ওই নবীর প্রেমে হরিণী ইন্তজার, ওই নবীর প্রেমে পাখি ইন্তজার, ওই নবীর প্রেমে গাছে ইন্তজার, ওই নবীর প্রেমে রুহাইব, ওই নবীর প্রেমে বুহাইরা রাহেব ইন্তজার। জনম জনম শত শত বছর রাস্তা দিয়া যত মেহমান যায় সবাই রে খানা খাওয়ায়, কারো জন্য খানা খাওয়ায় না, একজনের দেখার জন্য খানা খাওয়ায়। আল্লাহ বলবে যেদিন কেউ থাকবে না, সেদিন আমি নিজে আল্লাহ আমার নবীর দুরুদ, আমার নবীর শান, আমার নবীর মিলাদ আমি গাইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই নবীর জন্য কিছু সময় বসা, নবীর স্মরণে কিছু সময় কান্দা, এটা ইবাদত। এই নিয়তে রবিউল আউয়াল মাসে অল্প সময় আল্লাহর ঘরে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর ঘরে বসার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. صدق الله المولانا العظيم. मेरे मोहतरम दोस्तों, अजीज़ों, अल्लाह रब्बुल आलमीনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়া সিরাতুন নবী রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, ইসলাহি মজলিসে, দ্বীনি আলোচনায় আল্লাহ আমাদেরকে আনছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীকে ভালোবাসা, নবীকে মহাব্বত করা, এটা আমাদের হক। নবীর শানে নবীরে ভালোবাসা, মহাব্বত করা, এটা আল্লাহ তাআলা ইবাদত বানায় দিয়েছেন। আর এমন একটা ইবাদত, এই ইবাদতটাকে আল্লাহ তাআলা এমন একটা ইবাদত বানাইছেন, কারো জিন্দেগি যদি নবীর জীবনের সাথে মিল না হয়, কারো ইবাদত যদি নবীর তরিকা মতো না হয়,
কারো নামাজ যদি নবীর তরিকা মতো না হয়, কারো খানাপিনা যদি নবীর তরিকা মতো না হয়, কারো রোজা যদি নবীর তরিকা মতো না হয়, কারো হজ যদি নবীজির তরিকা মতো না হয়, তো আল্লাহ তাআলার কাছে কিচ্ছু কবুল হবে না। আর একটা আমল, সামান্য থেকে সামান্য আমল, মেসওয়াক করা। একটা গাছের ঢাল ভাঙা, গাছের ঢাল ভাঙা, যে আমার নবীজি মেসওয়াক করতেন, আমার নবীজি মেসওয়াক করাকে সুন্নত বলছেন, আমার নবীজি মেসওয়াক করাকে ভালোবাসতেন, তো ওই নিয়তে আপনি নিজের মুখ নিজে পরিষ্কার করবেন। দাঁতের এই মাথা ঘষবেন, এই মাথা ঘষবেন, এমনে ঘষবেন, এমনে ঘষবেন। নিয়ত কি? আমার নবীজি মেসওয়াক করতেন, নামাজের আগে মেসওয়াক করতেন, এতটুকু নবীজি মেসওয়াক করতেন, এই মোহাব্বতে আমি মেসওয়াক করি। তো এতটুকু আমল করার কারণে তার কি হবে? বলেছে মৌতের সময় কালেমা নসিব হয়ে যাবে। মৌতের সময় যত বড় গুনাহগার থাকুক, যত বড় বেনামাজি থাকুক, যত বড় বেনামাজি থাকুক, গুনাহ করনেওয়ালা থাকুক, নবীজি বলছেন, আল্লাহ বলেন যে আমার নবীর মোহাব্বতে সুন্নত মেসওয়াক, মেসওয়াক এই আমলটা জারি রাখবে। নামাজের আগে, শোয়ার আগে, ফজরের সময় একটা ডাল ভাঙা শুধু মেসওয়াক করবে। কি? আমার নবীজি মেসওয়াক করতেন, নবীরে খুশি করার জন্য, নবীর জিন্দিগির আমলের সাথে মিলানোর জন্য। তো আল্লাহ তাআলা বলেন যে তারে 70টা উপকার করব, 70টা জরুরত পুরা করে দিব, দুনিয়াতে 70টা মর্তবা বাড়ায় দিব, সবচেয়ে নিম্ন হইল মৌতের সময় কালেমা নসিব করে দিব। আচ্ছা, ডাল দিয়া, গাছ দিয়া দাঁত মাজা, গাছ দিয়া দাঁত মাজা, এটা কোনো সভ্য মানুষের কাছে সভ্যতার স্তরে পড়ে নাকি? এটারা তবলিগালারা কথার কথা, এখনকার আধুনিক যুগে আপনি যদি ইউরোপে যান, আপনি যদি ইউরোপ দেশে যান, বিদেশে যান, এই গাছের ডাইল ভাঙা দাঁত মাজা, উন্নত দেশে, উন্নত ঘরের মধ্যে যেখানে ব্রাশ আছে, মেডিসিন আছে, অনেক কিছু আছে, এটারে কি মনে করে? আরে পাগল, এই এখনো দাঁত মাজ দিয়া, ডাইল ভাঙা দাঁত মাছ দিয়ে আছে, এগুলো কোন জঙ্গল থেকে উঠতে আইছে? অথচ এতটুকু আমল করার কারণে ইউরোপের সফরের ঘটনা, ইউরোপে এক জামাত আটকাইছে, ইউরোপে এক জামাত আটকাইছে, এদের ভিসা নাই, যাইতে দিবে না, এদের গাটি বস্তা, মানে আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাত আটকাইছে। তো এদের সব বাতিল, কয় যে এদের মধ্যে এরা জঙ্গি, এরা এই গাটি বস্তা লইয়া বাবরি চুল, এরা কোথায় যাইতেছে, এদেরকে ধরো। তোমরা কেন আসছো? আমরা এই দেশে আসছি। তো তোমাদের প্রত্যেকের পকেটে কি ছিল? মেসওয়াক ছিল। পকেটে কি ছিল? মেসওয়াক ছিল। তোমাদের হাতিয়ার কি? আমাদের কাছে কিছু নাই, এই মেসওয়াকটা সারা আর এই তসবিটা ছাড়া আমাদের কাছে কিছু নাই। বলে যেই জাতি এই উন্নত দেশে, উন্নত জাতে এখনো ঢাল দিয়া দাঁত মাজে, এরা কোনোদিন কি করতে পারে না? এরা কোনোদিন যুদ্ধ বিগ্রহ অস্ত্র বানাইতে পারে না। জলদি এই জামাতের ভিসাও দিয়ে দাও, প্লেনের টিকিটও দিয়ে দাও। মেসওয়াক নবীজির আমলের সাথে আমল মিলাইছে। যুদ্ধে জয় হয়েছে, এটাও সাহাবায়ে কেরামের ঘটনা আছে, লম্বা ইতিহাস। নবীজির আমলের সাথে আমল কি মিলাইছে? দস্তরখানে খানা খাওয়া, এটা নবীজির সুন্নাত। দস্তরখানে খানা খাওয়া নবীজির সুন্নাত। পাটিতে বসা, নবীজি খেজুর পাটিতে গোলামের মতো বসা খানা খাইতেন। তিরমিজির সানিতে আছে, নবীজি আলা খেওয়ানিন, নবীজি লা ইয়াকুলু তুআমান, খানা খাইতেন না তস্তরির বড় খানচায়, বড় চেয়ার টেবিলে হেলান দিয়া, আলিশান গালিচায়, হ্যাঁ, ডাইনিং টেবিলের উপরে ভিআইপি ভাবে নবীজি খেজুর পাটির উপরে, খেজুর পাতার পাটির উপরে গোলামের মতো বৈশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না, ফুল হইতো না, ঘেরান হইতো না, সব কিছু এই নবীর মায়ায়, নবীরে এমন সুন্দর করে বানাইছে, যার জিনাত, যার সৌন্দর্য আল্লাহ নিজে বয়ান করতেছে।
আসবো, আমি বলবো নবীজির সুন্নাত বয়ান করার জন্যই বসছি আলহামদুলিল্লাহ। তো ওই নবীজি খানা খাইলে রুটির টুকরা এটা যদি পড়ে যাইতো, এটা টোকায়া, কথা কয় না, এটা টোকায়া খাইতেন। নবীজি কখনো সকালে খাইলে সন্ধ্যায় খাইতেন না, সন্ধ্যায় খাইলে সকালে খাইতেন না, কখনো পেট ক্ষুধা রেখা খাইতেন। এজন্য সাহাবাদের জমানায়, নবীর জমানায় কারো কি হয় নাই, আমাকে মতো পেট এরম ভুরি হয় নাই। খাব্বে পাশে আমাকে মানুষ এরম পেট এন্দা কদ্দুর হাঁটে, এন্দা কদ্দুর হাঁটে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দীয় মানুষ হইল যার পেট বড়, কথা কয় না, যে বাসি খানা খায়। আর আমাগো দেশে বাসি খানা ছাড়া একদিন রান্না থয় 6 দিন পর্যন্ত ফ্রিজে দেন, বাইর করে খায়। কি কথা কয় না? আমি কি একদম মিথ্যা কথা কইলাম? মিথ্যা কথা কইলাম? একদিন রান্না থয় 6 দিন পর্যন্ত ফ্রিজ থেকে বাইর করে খাইতেন। নবীজি জীবনে একদিন রুটি ছাড়া কোনোদিন বাসি খানা খাইতেন না। সন্ধ্যায় খাইলে সকালে খাইতেন না, সকালে খাইলে রাত্রে খাইতেন না, পেট পরিপূর্ণ করে খাইতেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার ডিস্টার্ব করলে তো কথার রং আইব না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খানার সুন্নাত, তো যে আমল করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তার জিন্দগিতে কি হবে না, অভাব আসবে না, জিন্দগিতে অভাব আসবে না। এটা সুন্নাত। দস্তরখান বিছায়া আপনি একটা লাল কাপড় বিছান, প্লাস্টিকের একটা কাপড় বিছান ঘরের মধ্যে, দস্তরখানে বিছায়া বাচ্চা কাচ্চারা অভ্যাস করেন, দেখবেন আপনার এরপরে লোকমাটা টোকায়া খাবার অভ্যাস করেন। আজকে তো আমাদের সারা পৃথিবীতে সবচেয়ে বেশি খানার অপচয় করে। 5-6 পদ দেয়, 5-6 পদ রান্ধে, সামাজিকতা দেখায়, স্ট্যাটাস দেখায়, জামাইয়ের স্ট্যাটাস, বেয়ার স্ট্যাটাস, বন্ধুর স্ট্যাটাস, সবার স্ট্যাটাস দেখলা যে মায়ার নবীর কারণে, যে মায়ার নবীর কারণে, যে নবীর উম্মত হওয়ার কারণে এত কিছু পাইলা। হ্যাঁ, একবারও নবীর জিন্দগির সাথে নিজের জিন্দগি খানার সাথে মিলাইলা না, তো তোমার জিন্দগির বরকত আসবে কিভাবে? সামান্য সামান্য বিষয়, সামান্য বিষয়। কোন নবী যে নবীর প্রশংসা আল্লাহ নিজে বয়ান করতেছে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর তেলাওয়াত করে শোনায়। নুন মাসের কসম করে, ওয়াল কলম কলমের কসম করে, ওমা ইয়াসতুরুন কলম যা লেখে লেখনির কসম করে, ফেরেশতা দেখে তাই লেখার কসম করে, লৌহে মাহফুজে যা লেখা আছে তাই লেখার কসম করে। পৃথিবী বানানোর আগে মাছ বানাইলাম, তারপরে পৃথিবী বানাইলাম, পৃথিবী বানানোর আগে কলম বানাইলাম, ওই কলমের কসম, কলমের লিখনির কসম, ওই মাছের কসম যে মাছের পিঠের উপরে দুনিয়াটা রাখলাম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমরা যে আমার বন্ধুরে পাগল বলো, ওই নবীরে কখনো পাগল বইলা গালি দেয়, কখনো কায়েন বইলা গালি দেয়, কখনো জাদুকর বইলা গালি দেয়, কখনো মুখের উপরে থুতু মারে, কখনো লাঠি মারে, কখনো পাথর মারে, কখনো ইট পাটকেল মারে। আমার বন্ধুরে পাগল বইলো না। আমার বন্ধুর জিনাত বাহিরের সৌন্দর্য দিয়া, ভিতরের সৌন্দর্য দিয়া, রূপকার কইরা বানাইয়া, নিপুণ কইরা বানাইয়া, আমার বন্ধুর মতো এমন কইরা দ্বিতীয় আর অন্য কাউরে আমি বানাই না। সারা জীবন যদি বর্ণনা করে, কোনদিন নবীর গুণ বয়ান কইরা শেষ হবে না, লেখা শেষ হবে না, বইলা শেষ হবে না, শুইনা শেষ হবে না। মায়ার নবী, প্রেমের নবী, রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যারে কষ্ট দেয়, যারে পাথর নিক্ষেপ করে, ইটপাটকেল মারে, তারে মানবতার মুক্তির দূত বানাইলাম, তারে শ্রেষ্ঠ মানব বানাইলাম, তারে নূর বানাইলাম, তারে শ্রেষ্ঠ শিক্ষক বানাইলাম, তারে মর্যাদার উন্নত বানাইলাম। হুয়া আফজালুল, হুয়া আহওয়ালুন, হুয়া আনওয়ারুন, আফজালুল্লাহুন, যার চেহারা সুন্দর, রং সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, ঠোঁট সুন্দর, কথাও সুন্দর। ফি সাউতুন ফি সাহলুন ফি সাউতিহি, কণ্ঠর মধ্যে জাদু দিয়া দিলাম, চেহারার মধ্যে কাশিস দিয়া দিলাম, চোখের মধ্যে নূর দিয়া দিলাম, দাঁতের মধ্যে নূর দিয়া দিলাম। হাসিমুল কাসিম, যারে যতবার দেখে ততবার মায়া লাগে, যে দিক থেকে দেখে সেদিক থেকেই ভালো দেখা যায়, যে দিক থেকে দেখে সেদিক থেকেই আকর্ষণীয় দেখা যায়, যতবার দেখে ততবার মুগ্ধ, ততবার দেখতে মনে চায়। লম্বা ইতিহাস, অনেকে এক লম্বা লম্বা কিতাব লিখছেন, এটা কারো পক্ষে বর্ণনা কইরা শেষ করা কোনোদিন সম্ভব হবে না। আমি ছোট্ট একটা ঘটনা দিয়া নবীজির সিরাত, নবীজির সৌন্দর্য, উম্মে মাহবাদ এক মা এক আলফাজ দ্বারা কেমনে বয়ান করছে, এটা বইলা কিছু ঘটনা বইলা সুন্নত জিন্দেগিতে কতটুকু দরকার এ বইলা তারপরে শেষ করবো অল্প সময় ইনশাআল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের বুঝতে কষ্ট হয় নাকি? খারাপ লাগে নাকি? খারাপ লাগলেও বসে থাকেন। একজনের কথা, একজনের মায়া, একজনের প্রেম যদি হৃদয়ে গাঁথা যায়, যার মায়ায় একটা সাপ, যারে এক নজর দেখার জন্য 500 বছর ইন্তজার করছে, সাপ তারে দেখার জন্য 500 বছর ইন্তজার করছে, আঘাত করছে। নবী, আমি আঘাতে জন্ম দেই নাই, আপনার সাথীরা আমি আঘাতে জন্ম দেই নাই, উনি কষ্ট পাবে। এই গুহার মধ্যে 500 বছর অপেক্ষায় ছিলাম। আমি জানতাম এই গুহায় আপনার হিজরতের রাস্তায়, এই গুহায় আপনি দাঁড়াবেন, তৌরিতের আলেমের কাছে শুনে আসলাম গো। ওগো নবী, ওই দিন থেকে ইন্তজার, কবে আপনি আসবেন, আমি এক নজর আপনারে দেখব। আপনারে যদি মায়া দিয়ে এক নজর দেখা যায়, তাহলে আসমানের মালিকের কাছে দামি হওয়া যায়। ওই নবীর প্রেমে হরিণী ইন্তজার, ওই নবীর প্রেমে পাখি ইন্তজার, ওই নবীর প্রেমে গাছে ইন্তজার, ওই নবীর প্রেমে রুহাইব, ওই নবীর প্রেমে বুহাইরা রাহেব ইন্তজার। জনম জনম শত শত বছর রাস্তা দিয়া যত মেহমান যায়, সবাই রে খানা খাওয়ায়, কারো জন্য খানা খাওয়ায় না, একজনের দেখার জন্য খানা খাওয়ায়। 100 বছর পর্যন্ত এই রাস্তায় যত মেহমান গেছে, 100 বছর পর্যন্ত সবাই রে খানা খাওয়াইছে, কিন্তু যারে দেখতে চাইছে তারে দেখা মিলে না। তো যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছর বয়সে মক্কা থেকে চাচার সাথে ব্যবসার কাফেলায় সিরিয়াতে রওনা দিছেন, ওই দিন রাস্তায় ওই আরবের কাফেলা যেই বুহাইরা রাহেবের গাছতলায় বসতো, মেহমানদারি করত, এই কাফেলায় আবু তালেব এবার ভাতিজারে নিয়া যখনই গেছে দূর থেকে ফলো করছে, কিরে এই কাফেলার মধ্যে সব কাফেলারে খাওয়াইলাম, কোনো কাফেলার মধ্যে কেউরে মেঘে ছায়া দেয় না, এ কাফেলারে মেঘে ছায়া দেয় কা, এ কাফেলারে গাছে ছায়া দেয় কা, এ কাফেলার পরিবেশে তো ঠান্ডা কা, এ কাফেলার মধ্যে না জানি সে আছে, না জানি সে আসছে, দেখিনি তারে দেখা পাই কিনা। তো দাওয়াত দিয়া দিছে, এই মক্কার কুরাইশ কাফেলা, তোমাকে দাওয়াত, তোমরা আমার বাড়ি মেহমান দুপুরে। তো সবাই খানা খাইতে গেছে, যারে দেখার জন্য খানা খাওয়াইতে আছে সে নাই। তোমাকে কাফেলার মধ্যে কেউ অনুপস্থিত আসেনি, তোমাদের কাফেলার মধ্যে কেউ অনুপস্থিত, একটা বাচ্চা আছে, তারে উট পাহারা দেওয়ার জন্য মরুভূমির মধ্যে গাছতলায় রেখে আসছি। আরে বেউকুফের দল, যারে দেখার জন্য শত শত বছর খানা খাওয়াইতে আসি, আর তারে রেখে আইসো, তারে তুইয়া খানা দিম, আগে যাও তারে লইও তারপরে খানা দিম, আগে যাও। তো দৌড়ে গেছে,
যে দেখে যে গাছে তারে ছায়া দেয়, সাপে তারে ছায়া দেয়, পাখিতে তারে বাতাস করে। হ্যাঁ, এরে দেখার জন্য শত শত বছর খানা খাওয়ায় গেলাম, এই চেহারাটা দেখার জন্য, আর কোনো কিছুর জন্য না। এই চেহারাটাই আখেরি পয়গম্বর। ওর আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। কয় মারা গেছে। কয় তুমি কে? কয় আমি বাপ না চাচা আবু তালেব। কয় হ্যাঁ, এরে আর সিরিয়াতে লয়ে যাও না, এখান থেকে ফিরে যাও। এই আখেরি পয়গম্বর, এর চেহারার মধ্যে নূর ঝলমল ঝলমল করে, নবুয়তের নূর ঝলমল ঝলমল করে। এর এক নজর দেখার জন্য এই যেদিন নবী হবে সেদিন যদি আমি বাঁচতাম, তাহলে এর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে যাইতাম। যারে দেখার জন্য কাফেরের তৌরিতের আলেম বসা, লিডাররা বসা, শত শত বছর যার ইন্তজারে বসা, ওই নবী, ওই মায়ার নবী, প্রেমের নবী, ওই নবীরে দেখার জন্য, নবীরে দেখার জন্য সারা পৃথিবীর মাখলুক এক নজর নবীরে যদি দেখতাম, তাহলে কলিজাটা জুড়াইতো। যাও, এর লয়ে যাও। ওই নবী হিজরতের রাত্রে সাপে দংশন করছে আবু বকর রে। নবী আবু বকরের দংশনের জন্য করি না, আঘাত দিব। বলে কেন দংশন করলাম আমার সাথীরে? 500 বছর গুহার মধ্যে, সিরিয়া থেকে জঙ্গল মরুভূমি পাড়ি দিয়া হিজরতের গুহায় আমি 500 বছর ইন্তজার। আপনারে এক নজর দেখব। এই আঙ্গুলের কারণে সব ছিদ্রগুলি, কাপড় আবু বকরের জামা সিরা 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 সব ছিদ্রগুলি বুঝাইয়া দিছে। এটার মধ্যে পাও দিছে, একটু আঘাত ছড়াইয়া দিছে, একটু আঘাত দিলাম, সরাইয়া দিল। আপনারে মন মতো আমি দেখে নিলাম গো নবী, আমার অপরাধ হইলে আমারে মাফ করে দেন। আমি 500 বছর ইন্তজার। আপনারে এক নজর যে দেখবে, সে মালিকের রাজি করবে, সে জান্নাতি হয়ে যাবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের সফরে যখন যায়, তো যাওয়ার সময় মরুভূমির মধ্যে এক বুড়ি মহিলার খিমা পাইছে, তার নাম উম্মে মাবাদ, হাদিসের রাওয়ায়াতে আছে। তো খুব খিদা লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আর নবীজি তো যে বলে, মাজি উস খানে কি হয়, কিছু খাওয়ার আছে, পয়সা দিব। বেটা দেখো না, কহ দুর্ভিক্ষ, খানার কিছু নাই, কোত্থেকে দিব? তুমি বলে, মাঝি যদি এজাজত দেন, তাহলে এই বকরি থেকে আমি দুধ দহন করে নিই। একটা বকরি, শুধু গায়ের মধ্যে খাল ছাড়া আর কিছু ছিল না, এই পরিমাণ মরুভূমির মধ্যে, পাথরের মধ্যে। বলছে, বেটা এটা থেকে অসম্ভব, তুমি কেমনে দুধ বের করো? মানে মাঝি তুমি এজাজত দিলে আমি বের করে নেই। আল্লাহু আকবার। তো নবীজি বলে, এজাজত দিছে নবীজি, যেই মরা দাঁড়ানো খালওয়ালা ছাগলের ওলানে যে হাত দিছে, পুরা ওলান দুধে ভরে গেছে। নবীজি টপক টপক কইরা পাত্র দুধে ভরে আবু বকররে খাওয়াইছে, সাথীরে খাওয়াইছে, নিজে খাইছে এক পেয়ালা, পরে আবার আরেক পেয়ালা বাইর কইরা বলে, নাও তোমরা স্বামী স্ত্রী খাইও। তো নবীজি রওনা দিছে, চলে গেছে। বিকালবেলা তার স্বামী আসছে, আবু মাবাদ। আচ্ছা, বাড়ির মধ্যে দেখেছে ঘেরান আর ঘেরান, বাড়ির পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, নামি দামি মেহমান আসলে, বড় নামি দামি মেহমান আসলে সকালবেলা বাড়ি একরকম দেখা যায়। যদি কোনো নামি দামি মেহমান আসে, ঘেরানওয়ালা কেউ মেহমান আসে, তো বাড়ির ডগ মগ সব চেঞ্জ হয়ে যায় না? তো বিকালবেলা এসে দেখেছে বাড়ি চেঞ্জ, ঘেরান আর ঘেরান। তো মাবাদ কুছ খানে কি হয়? তো বকরির ওই পেয়ালা ভরা দুধ দিছে। জুম্মে মাবাদ, দুধ কইলে কোত্থেকে পাইলা? বলে, এই যে বকরি থেকে। এই বকরি থেকে? তুমি পাগল, এই বকরি থেকে কোনোদিন দুধ আসে নাকি? বলে যে, তোমারে কি বলবো, এক জোয়ান আসছিল, এক অপরিচিত জোয়ান আমাদের বাড়িতে আসছিল। কি এক অপূর্ব জোয়ান, কি এক আলাদা সুন্দর নিপুণ জোয়ান। আমি তারে দেখা আশ্চর্য হয়ে গেলাম। সেই বকরি ধরছে আর দুধে ভইরা গেছে। তাই না আতিনি, তা আমার একটু বলো সে কেমন ছিল, কোন দিকে রওনা দিছে? ঘেরান আর ঘেরান। এবার উম্মে মাবাদ এক গ্রাম্য মহিলা, গ্রামের বেদুইন মহিলা,
সে তার জবান দ্বারা নবীজির সিরাত, নবীজির সুরাত, নবীজির সৌন্দর্য বয়ান করতেছে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াজহি আফলা যাহিরুল ওয়াদা আফলাজাল ওয়াজহি আহসানুল খালকি আলা আলা আকরাব আহওয়াল আকহালুল আশানুল, বলে এমন হাসিমুল কাসিম, হাসিমুল কাসিম সাউতুন ফি ফি সাউতি সাহলুন ওয়া ফি লিহি কিসুন, গুণ বয়ান করতেছে। তার ভাষাটা এমন, চেহারাটা এমন, কথাটা এমন, নাকটা এমন, কপালটা এমন, চোখটা এমন, ঠোঁটটা এমন। এটা বলে আর উম্মে মাবাদ, আবু মাবাদ আশ্চর্য হয়। এক গ্রাম্য মহিলা এবং আলফাজ দ্বারা তর্জমা করাও কঠিন হয়ে যায়। হাদিসের রওয়ায়েতে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি কষ্ট পায় এই আলফাজগুলির তর্জমা করতে। এক গ্রাম্য মহিলা আমার প্রেমিক মায়ার নবীর চেহারার অবয়ব বয়ান করতেছে। আল্লাহু আকবার। রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা, আবু মাবাদ, আমি এমন একজন আশ্চর্য দেখলাম, কেমন যেন চৌদুবিকা চাঁদ, পূর্ণিমার রজনী, পূর্ণিমার চাঁদ আমার সামনে কাপড় পরা সুন্দর করে বসে গেছে, কেমন যেন একটা চাঁদের টুকরা আমি দেখলাম। আচ্ছা, তার চেহারা এত সুন্দর, তার চুলগুলি এত সুন্দর, তার ভুরুগুলি এত সুন্দর, তার এখানে কপালের পাপড়ি, চোখের পাপড়িগুলি এত কালা, ভুরুগুলি এত সুন্দর করে নিপুণ করে সাজানো, নাকটা এখানে একরকম, এখানে খাড়া, এখান থেকে ইয়ালালু, এখান থেকে নূর সরায়, আসফালাল আসফা, দাঁত থেকে নূর সরায়। কথা বললে সাউতুন ফি সাহালুন ফি সাউতি, কথার মধ্যে এত জাদু, কথার মধ্যে কেমন যেন মিঠাই কাশিস, মধুমাখা কণ্ঠ, মধুমাখা কথা। চেহারার মধ্যে যেহেতু হাসিমুল কাসিম বলা হয়, হাসিমুল কাসিম বলা হয়, দুনিয়ার যত সৌন্দর্য হোক একবার দেখা মিলান হয়ে যায়। তার চেহারা যেদিক থেকেই দেখি তত সুন্দর লাগে, যতবার দেখি তত ঢক লাগে। আল্লাহু আকবার। হাসিমুল কাসিম, তারে যেদিক থেকেই দেখি সেদিক থেকেই দেখার আগ্রহ বাড়ে, যতবার দেখি ততবার দেখার আগ্রহ বাড়ে, ঢক লাগে, মায়া লাগে। কেমন যেন এক আলো নূরওয়ালা চাঁদ আমার সামনে কিছুক্ষণ বৈশা আমারে পাগল বানায় দিয়া, ঘেরান বানায় দিয়া, আওয়াজে পাগল বানায় দিয়া গেছে। সাহালুন ফি সাউতিহি, আওয়াজের মধ্যে এক কাশিশ ছিল। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীরে বলে, আমা সাহিবুকুম বিমাজনুন, ও মক্কার কুরাইশরা, আমি এক শ্রেষ্ঠ শিক্ষক দিলাম, এক শ্রেষ্ঠ মানব দিলাম, এক পূর্ণিমার চন্দ্র দিলাম, এক নূর দিলাম, এক শান্তির দুধ দিলাম, এক মানবতার মুক্তির দুধ দিলাম, সৃষ্টির শ্রেষ্ঠ মানব তোমাদের মধ্যে দিলাম। এই মানুষটারে কখনো পাগল বলো, কখনো ইট পাটকেল মারো, কখনো থুতু দাও, কখনো গালি দাও। ওমা সাহিবুকুম বিমাজনুন, সে পাগল না। ওমা ওমা আল্লামনা শিরা, সে কবিতাও শিখায় না, সে কায়েনও না, সে জাদুকরও না, সে আমার হাবিব। তারে না দেখলে আমি আল্লাহর ভালো লাগে না, তারে দেখার জন্য আমি মেয়েরাজে ডাইকা নিলাম, তারে আমি নিপুণ কইরা তার মতো তো সুন্দর কইরা আর কাউরে বানাই না। কত কষ্ট না তোমরা দিলা ও কুরাইশওয়ালারা, ও কুরাইশওয়ালারা, আমার এই নবীরে অবজ্ঞা করলা, আমার এই নবীরে মিথ্যাবাদী বললা, আমার এই নবীর সাথে দুশ্মনী আর জুলুম করলা। কোন নবী? মায়ার নবী। তায়েফের ময়দানে মক্কা থেকে মারতে মারতে তারা দিয়া তায়েফে নিয়ে গেছে। তায়েফের মধ্যেও মারতে 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 চেহারাটা ক্ষত বিক্ষত বানাইছে, গাও ক্ষত বিক্ষত বানাইছে। জানে না বানাইলে আসমান সুন্দর হইতো না, জমিন সাজাইতাম না, বাগান সাজাইতাম না, ফুল সাজাইতাম না, হাসনা হেনায় ঘেরান আসে নাই, চন্দ্রতে ঘেরান আসে নাই, রজনীগন্ধে ঘেরান আসে নাই। যার বগলের ঘাম ঘেরানওয়ালা বানাইলাম, যার আম্মার পেশাব ঘেরানওয়ালা বানাইলাম, মার পাখানা ঘেরানওয়ালা বানাই
বানাইলা, যার রক্ত পাক বানাইলা, যার পানিরে পবিত্র বানাইলা, যার আঙ্গুল থেকে কোথাও পানির শট পড়লে আঙ্গুল থেকে পানি বের হয়ে যায়, দুধ বের হয়ে যায়, মধু বের হয়ে যায়, যারে কেউ মায়া দিয়া দেখলে তার কলিজাটা শীতল হয়ে যায়। তায়েফের ময়দানে মারতে মারতে যারে তারাইলা, ওই নবী তোমাদের শিক্ষক বানাইলাম, ওই নবীরে আদর্শবান বানাইলাম, ওই নবীরে মর্যাদাশীল বানাইলাম, যারে এতটা অপমান করলা, এতটা কষ্ট দিলা, এতটা কষ্ট দিলা, শুধু পাথর মাইরা ক্ষান্ত হও নাই, শুধু কাটা দিয়া ক্ষান্ত হও নাই, শুধু গালি দিয়া ক্ষান্ত হও নাই, শুধু তিরস্কার কইরা ক্ষান্ত হও নাই। আমার নবী আমার হাবিব সিজদায় গেছে, সিজদায় তারে রেহাই দাও নাই, সিজদায় তারে মাইরা ফালানোর উপক্রম করলা, সিজদায় তার মাথার উপরে উটের আজুরি দিয়া দিলা, উটের নাড়ি বুড়ি দিয়া দিলা। নবী আর গলা রোধ হয়ে গেছে, উঠতে পারে না। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদা দিয়া বলে, কে আসো বাঁচাও, সরা উটের আজুরি, আমার আব্বারে বুঝি ওরা মাইরা ফেলাইলো। ওমা সাহিবুকুম বিমাজনুন। ওই নবী তায়েফের ময়দানে গেছে, ঢিল মাইরা রক্তে রঞ্জিত কইরা লালো লাভ করে দিছে, জুতার পাও মিলাই দিছে। এক ফোঁটা রক্ত যদি দুনিয়াতে গড়াইতো, দুনিয়া রাখতাম না, কিয়ামত কায়েম করে দিতাম। জিবরিল পাঠিয়ে দিলাম যাও, ফেরেশতা পাঠিয়ে দিলাম যাও, আমার হাবিব যা বলে, আমার হাবিব যা দোয়া করে আজকে তাই বলবা। দুই পাহাড়ের পাহাড় চাপা দিয়া মাইরা দিবা। নবীর কাছে গেছে, নবী হামাগড়ি দিয়া দুশ্মনের পাহাড়ে যায়া, উতবা সাহেবার পাহাড়ে যায়া, ঘাম রক্ত শরীর লয়া, মসৃণ শরীর লয়া, ক্ষুধার্ত শরীর লয়া বসা বসা কান্দে। জানের দুশ্মন উতবার সাহেবার মায়া লেগে গেছে। আঙ্গুরের থলিয়া, আঙ্গুরের প্লেটে আঙ্গুর দিছে। আদ্দাস গোলাম বলে, আঙ্গুর খায়ালান, দুশ্মনের দুশ্মনী দেখেন না, আত্মীয়তার কসম একটু আঙ্গুর খান। নবী বিসমিল্লাহ বইলা আঙ্গুর ক্ষুধার যন্ত্রণায় খাইতেছে। যেই বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করছে, এমনি আদ্দাস গোলাম কাঁদা দিয়া বলে, কে গো আপনি কে? এদেশের মানুষের মধ্যে কোনোদিন মানবতা দেখি নাই, বিসমিল্লাহ বলা দেখি নাই, আল্লাহ নাম লোয়া দেখি নাই। আপনি কে? আপনি বিসমিল্লাহ বইলা খানা খা। বলে, তুমি কে? বলে, আমি গোলাম, আমার নাম আদ্দাস। তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি তিউনুসিয়া, ইউনুস নবীর দেশে। তিউনুসিয়া, ইউনুস নবীর দেশে আমার বাড়ি। আমি এদেশে কুরাইশদের গোলাম। এবার নবী ইউনুস নবীর নাম শুনা, গোলাম রে, গোলাম কাফেরের গোলাম, দুশ্মনের গোলাম। নবী আমার গোলামের কপালে চুমা দেয়, গোলাম রে মায়া দিয়ে বুকের সাথে বুক মিলায় আদর করে, গোলাম আমার ভাই ইউনুস নবী, ধৈর্যশীল নবী। ইউনুস নবীর দেশের মানুষ, তুমি আমার বিসমিল্লাহ শুনা পাগল হইলা। আমিও আখিরি পয়গম্বর, আমিও এক বিসমিল্লাহ মারিফাতওয়ালা কালেমা নিয়ে আসছি। এই কালেমা যদি তুমি লয়ে লও, তাহলে আল্লাহর কাছে দামি হয়ে যাবা। গোলাম জলদি কাঁদে আর বলে, এমন কি কালেমা আমারে দামি বানায় দিবে, জলদি মিলায় দেয়। এবার নবী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওদিকে রক্ত ঝরানো, ওদিকে চেহারা ক্ষত বিক্ষত, দুশ্মনের বিরুদ্ধে বদদুয়ার সময় ফেরেশতা ইন্তেজার, জিবরিল আমিন ইন্তেজার, কিন্তু নবী কারো জন্য বদদুয়া দেয় নাই। নবী এবার গোলামের সাথে বুক মিলাইয়া গোলাম রে বলে, তুমিও যদি নবীর এই আদর্শ মানিয়া লও, বিসমিল্লাহর সবক মাইনা লও, তুমি আল্লাহর কাছে দামি হয়ে যাবা। মা সাহিবুকুম বিমাজনুন। ওই নবীরে তোমরা গালি দাও, ওই নবীরে পাগল বলো, যে মরণেও, যে নিজের ক্ষত বিক্ষত অবস্থায় দুশ্মন রে বন্ধু বানা।